বন্ধুরা, আজকে আবার আমি তোমাদের সামনে চলে এসেছি একটি নতুন ভিডিও নিয়ে। তো ভিডিওটি শুরু করার পূর্বে আমি বলবো, যারা আজকে আমার এই চ্যানেলে নতুন তারা ভিডিওটিতে লাইক এবং শেয়ার এবং সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বাটনটি অল করে রাখো, যেন পরবর্তী ভিডিও সবার শুরুতে পাওয়ার জন্য। তো আজকে আমি তোমাদের সঙ্গে এমন একটি টপিক শেয়ার করব, যেটা সবারই জীবনের মধ্যে রয়েছে কিন্তু আমরা স্বীকার করি না। সেই বিষয়টির নাম হলো ভয়। তো বন্ধুরা, ভয় এমন একটা জিনিস যেটা আমাদেরকে এবং আমাদের যে স্বপ্ন সেইগুলোকে ধ্বংস করে দেয়। ভয় আমাদেরকে, আমাদের ফিউচারকে ধ্বংস করে। এই ভয়ের মাধ্যমে আমরা আমাদের যে স্বপ্নের দিকে আগাতে পারি না। এই ভয় আমাদেরকে আমাদের স্বপ্নগুলোকে পূরণ করতে দেয় না। এই ভয় আমাদেরকে থামিয়ে রাখে। তো বন্ধুরা, আমাদের মেন যে প্রশ্ন সেটা হলো যে ভয় কিভাবে জন্মায়। আসলে ভয়টা কি? তো ভয় হলো আমাদের যে ছোট থেকে, যখন আমরা ছোট থাকি তখন থেকে আমাদেরকে বলা হয় যে বাবা এটা করিস না, ওটা করিস না, এখানে যাস না, ওখানে যাস না। আমাদেরকে যে এই কথাগুলো বলা হয় না, এই কথাগুলো আমাদের সেই অবচেতন মনে গেঁথে যায়। পরবর্তীতে কোনো কিছু করতে গিয়ে আমরা ভয়ের মধ্যে পড়ে যাই। চলো আমরা এই ভয় সম্পর্কে কয়েকটি টিপসে কথা বলি। তো প্রথম নাম্বার হলো যে ভয় কিভাবে জন্ম নেয়। তো বন্ধুরা, ভয় এমন একটা জিনিস, সেটা ছোটবেলা থেকেই আমাদের অন্তরে গেঁথে দেয়। ছোটবেলা থেকে আমরা শুনে আসি এটা করিস না, ওটা করিস না, ওটা করিস না, তুই এটা পারবি না, এটা পারবি না। তো এইসব কথাগুলোই না আমাদের অবচেতন মনে গেঁথে যায়। পরবর্তীতে আমরা যখন কোনো কিছু করতে চাই তখনই আমাদের ভয় হয়। তো বন্ধুরা, এই ভয়কে তুমি ভয় পেও না। ভয়কে যদি তুমি জয় করতে চাও, তাহলে এই ভয়ের সঙ্গে তোমাকে লড়াই করতে হবে। এই ভয়ের সঙ্গে যদি তুমি লড়াই করো, তাহলেই তুমি জয় হতে পারবে, তাহলেই তুমি সাকসেস হতে পারবে। তো এই ভয়কে তুমি একটা নাম দাও। তুমি দেখো তোমার কোথায় ব্যর্থ রয়েছে, তুমি দেখো তোমার কোথায় ঘাটতি রয়েছে। সেই জায়গাগুলোকে তুমি যদি পূরণ করতে পারো, তাহলে ভয় তোমার কাছ থেকে দূরে সরে যাবে। কারণ তোমার অন্তরে যত সাহস রয়েছে, তোমার ভয় যত বড়, তার থেকে তোমার সাহস তত বড়। তো এই ভয়কে তোমাকে জয় করতে শিখতে হবে। এই ভয়কে জয় করতে পারলেই তুমি এগোতে পারবে। কারণ ব্যর্থতা মানে শেষ নয়। ব্যর্থতা মানে হলো তুমি শেখার এক ধাপ এগিয়ে যাবে। তুমি যদি এই ব্যর্থতাকে জয় করতে চাও, তাহলে তোমাকে ভয়কে জয় করতে হবে। তো পরবর্তী টিপস হলো, ভয়কে জয় করতে গেলে তোমার ভয়ের মোকাবেলা করতে হবে। তুমি ভয়কে দেখে পালিয়ে যাবে, তাহলে কিন্তু হবে না বন্ধু। তোমাকে ভয়ের সঙ্গে জয় করতে গেলে ভয়ের সঙ্গে লড়াই করতে হবে, ভয়ের মোকাবেলা করতে হবে, ভয়ের সামনাসামনি করতে। তুমি ভয়ের কিভাবে মোকাবেলা করো? দেখো, তুমি যদি ইউটিউবার হতে চাও, তো তুমি যখন ভিডিও বানাবে, তো এই ভিডিও বানার আগে তোমার একটা মনে মনে কাজ করবে কি, যে তুমি ইউটিউবার হতে পারবে না, তুমি কন্টেন্ট বানাতে পারবে না, তোমাকে দেখে মানুষ হাসবে, মানুষ কি বলবে, এইসব যদি তুমি ভাবো, আর এইসব ভেবে এই ভয় তোমাকে কি করবে, থামিয়ে রাখার চেষ্টা করবে। কিন্তু এইসবের সঙ্গে মোকাবেলা করে তোমাকে এগিয়ে যেতে হবে, তাহলেই তুমি এই ভয়কে জয় করতে পারবে। তো এই ভয়কে জয় করতে গেলে তোমাকে আমি বলবো, বন্ধু, তুমি ভয়ের মোকাবেলা করো, ভয়ের সঙ্গে লড়াই করো, তাহলেই তুমি ভয় থেকে জয় হতে পারবে। তৃতীয় নম্বর টিপসটা বলবো যে ভয়কে শত্রু মনে করো না। বন্ধু, তুমি যদি এই ভয়কে শত্রু মনে করো, তাহলে তুমি ভয়কে জয় করতে পারবে না। এই ভয়কে তুমি শিক্ষক মনে করো। তুমি দেখো তোমার কোথায় কোথায় ভয়। দেখো, তোমার যদি ভয় না থাকে না, তাহলে তুমি কোনো কিছু শিখতে পারবে না। আজকে যদি তোমাকে বলা হয় যে কোনো জায়গায় গিয়ে তুমি কি করো, স্পেচ দাও বা বক্তা দাও, তুমি যদি বলো না আমি পারবো না, তাহলে তুমি বুঝে নিও সেখানে তোমার ভয় আছে। এই ভয় তোমাকে রিয়েলাইজ করে দিচ্ছে যে তোমার এখানে কমতি রয়েছে। তুমি কি করো, সেই জায়গাটাকে পূরণ করো, সেখান থেকে শেখো, সেখান থেকে তুমি কি শিক্ষা অর্জন করো যে আমার এই জায়গাটা ভয় আছে, তখন তুমি সেই জায়গা থেকে শিখতে পারবে। কারণ থমাস এডিসন, আমরা সকলে জানি যে থমাস এডিসন কি করেছিল, তিনি 1000 বার ব্যর্থ হয়েছিল লাইট বাল্ব বানাতে।
তো এই লাইট বাল্ব বানাতে গিয়ে তিনি কি 1000 বার ব্যর্থ হওয়ার পরেও তাকে কেউ একজন জিজ্ঞাসা করেছিল যে তোমার কি ভয় হয় না, তুমি কি ভয় পাও না যে তুমি এতবার ব্যর্থ হওয়ার পরেও তুমি এসব করো? সে বলেছিল যে আমি 1000 বার ব্যর্থ হই, আমি 1000 বার 1000টা জিনিস শিখেছি যেটা আমি কাজ করেছি। তো বন্ধু, তুমি ভয়কে শিক্ষক হিসেবে মনে করো, তাহলে তুমিও শিখতে পারবে। তুমি যদি ব্যর্থ হয়ে থেমে যাও তাহলে তুমি কোনো কিছু শিখতে পারবে না। আজ যারা ভয় পেয়ে থেমে গেছে তারা কখনো উঁচু লেভেলে যেতে পারেনি, যারা ভয়কে জয় করে এগিয়ে গেছে তারাই আজ উঁচু লেভেলে উঠে গেছে। তো আমি তোমাদেরকে এতটুকু বলবো যে ভয়কে ভয় পেও না, ভয়কে জয় করতে শেখো। বন্ধু, ভয়কে যদি জয় করতে শেখো না, একদিন তুমি উপর লেভেলে পৌঁছে যাবে। তো চলো বন্ধুরা, এবার আমি 4th নম্বর টিপস বলবো যে ভয়কে জয় করতে শেখো। দেখো বন্ধু, তুমি যখন ভয়কে জয় করতে শিখবে না, তখন তুমি তোমার জীবনকে পরিপূর্ণভাবে উপভোগ করতে পারবে। তখন তুমি এমন কিছু শিখবে, এমন কিছু বুঝতে পারবে, এমন কিছু জানবে, যখন তুমি এই ভয়কে উপলব্ধি করবে তুমি নিজের জীবনটাকে জয় করবে, তখনই তুমি তোমার জীবনের আত্মবিশ্বাসকে ফিরে পাবে। আর তুমি যদি এই ভয় পেয়ে ভয়কে পিছিয়ে রাখো, ভয়কে জয় করতে না পারো, তাহলে তুমি তোমার জীবনে কোনো কিছু করতে পারবে না, তুমি লাইফে রিস্ক নিতে পারবে না। আর লাইফে যদি রিস্ক না নিতে শেখো তাহলে তোমার তুমি কখনোই উন্নতি করতে পারবে না। তো বন্ধু, ভয়কে জয় করতে শেখো। ভয়কে জয় করলেই তুমি একদিন জয় হয়ে যাবে, তুমি একদিন লাভবান হয়ে যাবে। সেই জন্য আমি একটা চ্যাপ্টার এর আগে দিয়েছিলাম যে ইউ ক্যান উইন, তুমিও জিতবে। তুমি কখন জিতবে? যখন ভয় থেকে তুমি নিজেকে জয় করবে, তখনই তুমি জিতবে। তো তুমি এই ভয়কে ভয় মনে করিও না, ভয় থেকে দূরে, ভয় থেকে পালিয়ে যেও না, ভয়ের মোকাবেলা করে ভয়ের সামনে চলে যাও, তাহলে দেখবে ভয় তোমাকে দেখে পিছিয়ে গেছে এবং তুমি অনেক দূর এগিয়ে গিয়েছো। তো বন্ধুরা, অবশ্যই আমি তোমাদেরকে এতটুকুই বলবো যে ভয় পেও না, ভয় থেকে দূরে চলে যেও না, ভয়ের মোকাবেলা করো। পরবর্তীতে তুমি বুঝতে পারবে যে এই ভয় থেকে আমি কত উন্নতি করতে পেরেছি। তো বন্ধু, এই ভিডিওটি দেখে যদি তুমি একটু হলো উপকৃত হও, একটু হলো মোটিভেট হও, তাহলে এই ভিডিওটিতে একটা লাইক এবং শেয়ার করতে ভুলো না, এবং এই ভিডিওটি বন্ধুদের মাঝেও শেয়ার করে দাও, যেন তারাও নিজেদের ভয়কে জয় করে এগিয়ে যেতে পারে। তুমি যদি এই ভিডিওটি থেকে একটু হলেও শিখে থাকো, তাহলে তুমি কমেন্ট বক্সে লেখো যে আই ডোন্ট ফিয়ার। চলো, দেখা হচ্ছে তোমাদের সাথে আবার নেক্সট ভিডিওতে।